আমি মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। আমার হোম টাউন হচ্ছে নেত্রকোনা, বাট আই এম বোর্ন বাই ঢাকা। কোন কারণে আপনার মনে হলো, বা আপনি কেন ওই জায়গাটায় নিজেকে তৈরি করে এসেছেন কিনা সেটা মনে হয়েছে? আমার মনে হয়েছে আমি আমার জায়গা থেকে বেস্ট করতে পারবো, এনি স্ক্রিপ্টেড এবং এনি অ্যাক্টিং। কারণ আমার মনে হয়েছে আমার ভিতরে প্রতিভা আছে, আমি আমার ট্যালেন্ট শো করতে আসছি, এখন জাজ করার দায়িত্ব আপনাদের। বাংলাদেশের সিনেমা দেখেন? অবভিয়াসলি 90s থেকে শুরু করে এখন সব দেখি। সবচেয়ে প্রিয় সিনেমা কোনটা বাংলাদেশের সিনেমার মধ্যে? বাদ দে। কি? শাবানার বাদ দে, আলমগীর শাবানা। ভাত বাদ দে, ভাত ভ ও সরি, বাদ দে। বাদ, আপনি বাদ। তুমি আমার জীবন থেকে যখন চলে গেছিলে তখন কি করব না করব সেটা আমি বলে বুঝাইতে পারবো না। আমি গরিব ছিলাম বলে তুমি আমার লাইফ থেকে চলে গেছো, এখন তুমি আমার লাইফে আবার ব্যাক করতে যাচ্ছ। আচ্ছা ধরো এটা বগুড়ার ভাষায় বললে তাহলে কেমন? আচ্ছা নন্দিনী, আমি তোমার কি না করিনি কও? তুমি কি নাচতে পারবে? না, আমি নাচ চেষ্টা করো, আমরা একটা গান চালাই, তুমি দেখি নাচতে পারো। আমি নাচতে এইটাই তো, তুমি স্টার হান্টে আসছো, তোমাকে তো একটা স্টারকে, হিরোকে তো নাচতে হবে, সবকিছু করতে হবে। আমরা একটা গান চালাই। হ্যাঁ গলা গলা যক তোর হেলি বলি কেতে কথা কইরেলু মুই গা যাই করি আসলা বেলে কেনতা পাসরি দেলু রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। আমি অভিনয়টা করলে অনেক ভালো করব, এটা আসলে একটা শখের বশেই আসা এখানে, যে আয়নার সামনে মাঝে মাঝে নিজেকে তুলে ধরতাম, যে অভিনয় করলে মনে হয় আমার কাছে আমাকে অনেক ভালোই লাগবে, তো এর জন্যই আসা এখানে। আপনার নাম? আমার নাম ইতি সূত্রধর। আপনি কি এই স্ক্রিপ্টটা আপনি দেখেছেন? হ্যাঁ, একটু আমাকে বলেন তো কোনটা? ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ। একটু অভিনয় করে দেখান তো। তুমি জানো তুমি যখন চলে গেছিলে আমার কেমন লেগেছিল? তুমি যেদিন চলে গেলে আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল। এই পারফরমেন্সটা আবার করতে পারবেন? চেষ্টা করব। তুমি জানো তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল কোথাও কোনো সবুজ নেই। আপনি যে বললেন বা যেটা করলেন, শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, মানে কথার টোনটা হচ্ছে আলাদা হবে না, সেটা আমি বলছি না, কিন্তু আপনার কাছে করে কি মনে হয়েছে আপনি অভিনয় করেছেন, না এখানে অভিনয় ছিল না? না, আমার মনে হয়েছে আমি অভিনয় করেছি, কারণ এটা তো টোনটা চেঞ্জ। আচ্ছা, আমি একটু সহজ করে দিই আপনাকে। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলবেন এখন, যা এখানে আমাদেরকে দেখাবেন, সেই জিনিসটা বলার সময় আপনি নিজেও দেখতে দেখতে বলবেন। নিজে দেখা বোঝেন তো? ধরেন আমরা যখন কাউকে কোনো গল্প বলি বা কোনো ঘটনার মানে যখন শেয়ার করি কারোর সাথে, তখন নিজের অজান্তে কিন্তু সেই গল্পটা বা সেই ঘটনাটা দেখতে থাকি, কিন্তু কল্পনা করে আর কি দেখতে দেখতে বলি, কিন্তু জানিস ওখানে না এত আগুন লাগছে, হায় হায় তাও তাও আগুন জ্বলতেছে, বলতে যেয়ে কিন্তু আমরা কিন্তু নিজের অজান্তে দেখে ফেলি কিন্তু যে ঘটনাটা ওখানে, যেটা আমি দেখেছি বা যে গল্পটা বলছি, সেটা মানে আমি রিয়েলাইজ করতে পারছি, কিন্তু আমি শুধু মুখে ওকে বোঝাচ্ছি এরকম। এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই আপনি বলবেন, কিন্তু যা যা বলবেন সেটা নিজের অবচেতনে বা ভিজুয়ালি নিজের অন্তর্চক্ষুতে সেটা দেখবেন, দেখতে দেখতে বলেন। তুমি জানো তুমি যখন চলে গিয়েছিলে আমার কি হয়েছিল? তুমি জানো না, তুমি যখন চলে গেলে আমার মনে হয়েছিল কোথাও কোনো সবুজ নেই, আমার জীবনটা থেমে গেছে, অন্ধকার হয়ে গেছে। আপনি কি কোনো ডিফারেন্স পেয়েছেন এই যে তিনভাবে করলেন? আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, পেয়েছি, কারণ বাস্তবিকটা যখন আমরা কল্পনা করি তখন আসলে আর একটু বেশি মানে অন্যরকম হয়েছে। এখন একটু ওনার মধ্যে আগ্রহ আছে, সুতরাং আমরা ওনাকে আরেকটু দেখতে পারি। উনি থাকুক আমাদের সাথে, তারপরে উনি আসলে চেষ্টা করুক, চেষ্টা করার পরে ডিসিশন নেওয়া যাবে। আপনি দেন প্লিজ। না না, আপনি দেন, স্যার দুজনে মিলিয়ে দেন। আজকে আমরা দেখলাম 10 জন প্রতিযোগীর পারফরম্যান্স। নেক্সট এপিসোডে দেখব বাকিদের পারফরম্যান্স।
সো ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিক আছে চৈতি, বুঝতে পারছি। আমি খুবই মজা লাগলো শুনে, আমি আপনার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে খুবই মজা লাগলো। আমাকে এতটা পথ বয়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমাকে একটু দয়া করে নামাই দেবেন। আপনি চলে যাবেন আমাদেরকে ছেড়ে। অনেক সুন্দর হয়েছে, আপনি ভালো ড্রাইভ করেন, ভালো কথা বলেন। আমরা দীপ্তর আমাদের কামিং স্টারদেরকে দেখবো। আচ্ছা, আমি আপাতত নামি। আপনার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো। আমারও খুবই ভালো লাগলো দাদা। ধন্যবাদ আপনাকে। টেক কেয়ার। ওকে, জি বাই বাই চৈতি, দেখা হবে। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অডিশন রাউন্ডের আজকের এপিসোড এখানেই ক্লোজ করছি। নেক্সট এপিসোডে দেখবো স্টার কার্ড পাওয়া বাকি কন্টেস্টেন্টদের। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক রং ছড়া আলো দিচ্ছে যখন উকি। I am the next superstar.